কয়েকদিন ধরেই টানা বর্ষণের কবলে মৌলভীবাজার, সাথে উজান থেকে আসা ঢলে দ্রুত বাড়ছে জেলার মনু ও ধলাই নদীর পানি। আর জুড়ি নদীর পানি বুধবার সকাল ৯টা পর্যন্ত বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপরে ছিল। নদ নদীর পানি বাড়তে থাকায় এবং শহর রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ না হওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়ে বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে যাওয়ার শঙ্কায় স্থানীয়রা। এর সাথে ধলাই নদীর মকাবিল সীমান্তে প্রায় ২০০ ফুট বেড়িবাঁধের নির্মাণ কাজ বিএসএফের বাধায় শেষ না হওয়ায় আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। বিএসএফ বান দিতে তারা দিছে না, আর এই বান না দেওয়ার কারণে এই পানি ধলাই নদীর পার মারিয়া অবশ্যই এটা আমরা গড়াইয়া নিতে পারে বাসাইয়া। মেঘ বাদলির কারণে পানি মূলত আরো বাড়তেছে, সম্ভবত আরো বাড়বে। বান নাই ভাই, ওটার লাগে আমরা আতঙ্ক মাঝে আছি। এদিকে ভারী বৃষ্টির কারণে সিলেটেও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ভারতের মেঘালয় রাজ্যে বৃষ্টিতে উজানের ঢলে নতুন করে পিয়াইন ও ধলাই নদে পানি বেড়েছে, আর সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এদিকে সুনামগঞ্জে গেল ৩ দিন ধরে বৃষ্টি অব্যাহত, পাশাপাশি উজানের ঢলে জেলার সব নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। গত বছরের ক্ষতি কাটিয়ে না উঠতেই দ্রুত পানি বাড়তে থাকায় বন্যা আতঙ্কে হাওরবাসী। যেভাবে বৃষ্টিপাত হইতেছে এবং পাহাড়েরও যেভাবে পানি নামতেছে, এতে বন্যার আশঙ্কা খুব বেশি। বর্ষা মৌসুমে যে কোনো টাইমে ফু করে পানি বাড়ে, বৃষ্টি হলে পানি বাড়ে। আবার সেই বন্যার আতঙ্কটা মরে গিয়েছে, যদি পানি বাড়ে আমরা অবস্থা খারাপ হয়ে যাব। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে সুনামগঞ্জে নদীর পানি বাড়লেও আতঙ্কিত হওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি। নদীর পানি বাড়লেও সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাওরগুলো অনেকাংশই পর্যাপ্ত ধারণ ক্ষমতা রয়েছে এবং এই নদীর পানিগুলো হাওরে প্রবেশ করবে, সেক্ষেত্রে যে আমাদের আগাম বন্যা বা ফ্লাশ ফ্লাডের যে আশঙ্কা, সেটা এই মুহূর্তে আমরা আশা করছি না। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আরও কয়েকদিন এমন টানা বর্ষণ থাকতে পারে। এ অবস্থায় আগাম বন্যার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। সাদাত শাহেদ, এখন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।